আসসালামু আলাইকুম। তো আজকে আমি কথা বলছি জিয়া উদ্যান সম্পর্কে। ঢাকা শহরে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পাশে প্রায় ৭৩ একর জমির উপর জিয়া উদ্যান অবস্থিত। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার মৃতদেহ এখানে দাফন করা হয় এবং স্থানটিকে ঘিরে সমাধি কমপ্লেক্স গড়ে ওঠে। রাজনৈতিক পালাবদলে উদ্যানটির নাম বিভিন্ন সময়ে জিয়া উদ্যান ও চন্দ্রিমা উদ্যান রাখা হয়ে থাকে। জিয়া উদ্যান ঢাকার একটি বিখ্যাত ও সুন্দর উদ্যান। এর পাশে রয়েছে মনোরম ক্রিসেন্ট লেক। এই স্থানটিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও স্মৃতিসৌধ অবস্থিত। প্রতিদিন সকাল ও বিকালে অসংখ্য মানুষ এখানে হাঁটা ও অবসর কাটানোর জন্য আসেন। জিয়া উদ্যানের পরিবেশ ও দর্শনার্থীদের ঘোরাঘুরি দৃশ্য দেখতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। জিয়া উদ্যান কখন আপনারা খোলা পাবেন? সাধারণ মানুষের জন্য প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকে, তবে এই প্রসঙ্গে ভোর থেকে স্থানীয়রা শরীরচর্চার জন্য প্রবেশ করতে পারবেন। বর্তমানে জিয়া উদ্যান ঢাকার একটি অন্যতম প্রধান বিনোদন ও প্রাতঃভ্রমণের কেন্দ্রস্থল। এখানে রয়েছে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স, ক্রিসেন্ট লেক, উপরে একটি দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু, ওয়াকওয়ে, ফোয়ারা ও সবুজ গাছপালায় ঘেরা শান্ত একটি পরিবেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক নিবাস বা দেশের বাড়ি হচ্ছে বগুড়া জেলার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের বাঘবাড়ি গ্রামে অবস্থিত। স্থানীয়ভাবে এই ঐতিহাসিক ও স্মৃতি বিজড়িত স্থানটি জিয়া বাড়ি হিসেবে পরিচিত। জিয়া বাড়ির পরিচয়। বগুড়া জেলার গাবতলী উপজেলার বাঘবাড়ি গ্রাম ঐতিহাসিক গুরুত্ব। প্রায় ১৩০ বছর আগে নির্মিত এই প্রাচীন বাড়িটিতে জিয়াউর রহমানের পূর্বপুরুষেরা বসবাস করতেন। তার জন্ম ও শৈশবের কিছু সময় এই এলাকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমানকে রাজনৈতিক ও আদর্শগতভাবে শহীদ হিসেবে অভিহিত করা হয়, কারণ তিনি ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজের এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চিকিৎসাধীন বা কর্মরত অবস্থায় নিহত হন। তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অনুসারীরা তাকে দেশের জন্য ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারী রাষ্ট্রনায়ক মনে করে এই উপাধি ব্যবহার করেন। এই উদ্যানের দক্ষিণ দিকে রয়েছে জাতীয় সংসদ ভবন, উত্তর দিকে রয়েছে বাণিজ্য মেলার মাঠ, যদিও এখানে এখন বাণিজ্য মেলা হয় না। এটি জিয়া মাজার কমপ্লেক্স নামে পরিচিত। ১৯৮১ সালে চট্টগ্রামে মৃত্যুর পর তাকে প্রথম যেখানে দাফন করা হয় এবং পরে ঢাকায় বর্তমান স্থানে স্থানান্তর করা হয়। এই কবরের পাশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়েছে। বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঢাকায় শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বা চন্দ্রিমা উদ্যানের কাছে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছিল। মৃত্যু ৩০ ডিসেম্বর ২০২৫ সকাল ৬টায় এভারকেয়ার হসপিটালে। জানাজা হয়েছিল ৩১ ডিসেম্বর ২০২৫ দুপুর ২টা মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়। সমাহিতকরণ ৩১ ডিসেম্বর ২০২৫ বিকাল 4টা ৪৫ জিয়া উদ্যান, শেরেবাংলা নগর, ঢাকা। মর্যাদা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা সম্পন্ন করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া
খুব সুন্দরভাবে পালন হয়েছিল। এখানে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এটি একটি উন্মুক্ত স্থান হওয়ায় দিনে ঘোরার জন্য নিরাপদ হলেও সন্ধ্যা বা রাতের বেলায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে একা না যাওয়াই ভালো। চন্দ্রিমা উদ্যান কখন খোলা থাকে? ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যান একটি উন্মুক্ত সরকারি উদ্যান হওয়ায় এর নির্দিষ্ট কোনো বন্ধ বা খোলা রাখার কোনো সময়সীমা নাই। এটি দর্শনার্থীদের জন্য প্রতিদিন ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত মূলত সারাদিনই উন্মুক্ত থাকে। প্রতিদিন সকাল থেকে রাত, সাধারণত সকাল থেকে রাত 9টা বা 10টা পর্যন্ত লোকজন বেশি থাকে। টিকিট: উদ্যানে প্রবেশের জন্য কোনো টিকিট বা অর্থের প্রয়োজন হয় না, প্রবেশ সম্পূর্ণ ফ্রি। চন্দ্রিমা উদ্যানের ইতিহাস: ঢাকা শেরেবাংলা নগরীর জাতীয় সংসদ ভবন সংলগ্ন প্রায় ৭৪ একর জায়গার উপর অবস্থিত চন্দ্রিমা উদ্যান, যা জিয়া উদ্যান নামেও পরিচিত, বাংলাদেশের রাজনৈতিক ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উৎপত্তি ও প্রাথমিক ইতিহাস: মূল ব্যবহার: ১৯৭১ সালে আগের ও পরের প্রাথমিক বছরগুলোতে শেরেবাংলা নগরে এই এলাকাটি মূলত কৃষিকাজ ও গবাদি পশুর খামার হিসেবে ব্যবহৃত হতো। ক্রিসেন্ট লেক খনন: ১৯৬৫ থেকে ১৯৬৬ অর্থবছরে এখানকার বিখ্যাত অর্ধচন্দ্রাকৃতির ক্রিসেন্ট লেকটি খনন করা হয়েছে। নামকরণ: পরবর্তীতে মনোরম এই চত্বরে পার্ক গড়ে ওঠে। কারো কারো মতে লেকের আকৃতির সঙ্গে মিল রেখে এর নাম রাখা হয় চন্দ্রিমা উদ্যান। সমাধি ও রাজনৈতিক পটভূমি: জিয়াউর রহমানের সমাধি ১৯৮১ সালের ৩০শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার মৃতদেহ এখানে সমাহিত করা হয় এবং পরবর্তীতে একটি সুদৃশ্য সমাধি কমপ্লেক্স গড়ে ওঠে। নাম পরিবর্তন: রাজনৈতিক সরকারের পরিবর্তনের সঙ্গে উদ্যানের নাম বারবার পরিবর্তিত হয়েছে। ১৯৯২ সালে বিএনপি সরকারের নাম পরিবর্তন করে জিয়া উদ্যান রাখে। পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নাম পাল্টে চন্দ্রিমা উদ্যান করে। রাজনৈতিক পালাবদলের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে নামটির পুনর্বিন্যাস ঘটে এবং সাম্প্রতিক সরকারি সিদ্ধান্তে এর নাম পুনরায় জিয়া উদ্যান করা হয়, তবে সাধারণ মানুষের কাছে স্থানটি উভয় নামেই পরিচিত। বর্তমান অবস্থান ও আকর্ষণ: দর্শনীয় স্থান: বর্তমানে এটি ঢাকার একটি অন্যতম প্রধান বিনোদন ও প্রাতঃভ্রমণ কেন্দ্র। মূলত অবকাঠামো: এখানে রয়েছে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স, ক্রিসেন্ট লেক, উপরে একটি দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু, ওয়াকওয়ে, ফোয়ারা ও সবুজ গাছপালায় ঘেরা শান্ত একটি পরিবেশ। এখানে আসলে আপনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার হাজব্যান্ড দুজনেরই সমাধি দেখতে পারবেন। আর এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর, মনোরম। এখানে এত বেশি গাছপালা রয়েছে, এই জায়গাটা এত বেশি ঠান্ডা, শীতল, মানে প্রচণ্ড গরমের মধ্যে আপনার গরম অনুভূতি হবে না। আর এই জায়গাটা মানে আসলে অন্যরকম একটা শান্তি লাগে। আমরা এই নিয়ে অনেকবারই এখানে গিয়েছি। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করেছি। আর এখানে লেকের পাশে প্রচুর পরিমাণ দোকান রয়েছে। সেই দোকানগুলো থেকে আপনারা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিতে পারবেন। তো উপর থেকেও কিন্তু এই কবরটি দেখা যায়, আবার নিচ থেকেও দেখা যায়। অনেক সুন্দর একটি পরিবেশ। এখানে নামাজ পড়ার জন্য একটি মসজিদ রয়েছে। আপনারা চাইলে নামাজের ওয়াক্ত হলে কিন্তু এখানে নামাজ পড়ে নিতে পারবেন খুবই সুন্দরভাবে। এখানে আসলে আশেপাশে আপনারা আরও কয়েকটি দর্শনীয় স্থানে ঘুরতে পারবেন, যেমন সংসদ ভবন, পুরাতন বিমানবন্দর, এরপরে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বাসভবন, আরও রয়েছে
পুরাতন বাণিজ্য মেলা, চীন মূর্তি, এখানে সব জায়গায় আপনারা হচ্ছে ঘুরতে পারবেন। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু এই ভিডিওতে এই টাইমটা হচ্ছে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যার সময় আমরা গিয়েছিলাম দুপুর টাইমে, তখন প্রচণ্ড রোদ ছিল, তখন মানুষ খুবই অল্প ছিল। আর বিকাল হচ্ছিল আর প্রচুর মানুষের ভিড়। তো সন্ধ্যাবেলায় দেখুন এত মানুষ হয়েছে, তো বাচ্চাদের মানে ওরা হচ্ছে তখন হারিয়ে যাচ্ছিল, ঠিক আছে, প্রচুর ভিড় ছিল সন্ধ্যার টাইমটাতে। তো আমরা বললাম যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো বাচ্চারা হচ্ছে এখানে খেলতেছিল, তো প্রচুর মানুষ ছিল। তো আমরা বললাম যে চলো আর দেরি না করি বাসায় চলে যাই। এখন হচ্ছে অনেক মানুষের মধ্যে বেবিদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, খেলতে খেলতে কোথায় যেন হারাই গেছিলো একবার। তো আমরা যারা ঢাকার মধ্যে থাকি তারা কিন্তু এই দর্শনীয় সুন্দর মনোরম জায়গাটা অবশ্যই পরিদর্শন করতে পারি। তো এই নিয়ে আমরা হচ্ছে অনেকবারই গিয়েছি, যেহেতু এটা হচ্ছে আমাদের কাছেই, তো যাইতে বেশি সময় লাগে না। আর এই জায়গাটা অনেক বেশি ভালো, আপনারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন এটি হচ্ছে একটি ভাইরাল জায়গা, যেহেতু আমাদের প্রধানমন্ত্রীর বাবা মা ওনাদের কবরস্থান, অবশ্যই অনেক সুন্দর একটি জায়গা। এখানে পেছন দিকে কিন্তু অনেক বড় একটি পুকুর রয়েছে। পুকুরটা দেখে আমার মনে হচ্ছিল আমার এলাকার কথা। আমাদের এলাকাতে অনেক বড় বড় পুকুর রয়েছে আমাদের। তো পুকুরটা দেখে অনেক মিস করতেছিলাম, একদম মনে হচ্ছিল যেন আমাদেরই পুকুর। অনেক ভালো লাগছে এখানে গিয়ে। শহরের মধ্যে তো পুকুর দেখা যায় না, তো এখানে গিয়ে হচ্ছে পুকুরটাও দেখতে পেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। আর গাছগুলো অনেক সুন্দর, বসার জায়গা লেকের পাশে। বিকাল হলে বসলে অনেক বাতাস লাগে, তারপর হচ্ছে একটু পর পর এই বাদাম লাগবে, আইসক্রিম লাগবে, ওনারা আসে, তো ওখান থেকে হচ্ছে বাদাম, তারপর যে যেটা খেতে পছন্দ করে ওটা কিনে খাওয়া হয়েছিল। আর হচ্ছে ওখানে বসে থেকে থেকে চিন্তা করতেছিলাম কত সুন্দর একটা পরিবেশ। প্রিয় দর্শক, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।